13 মাস পর মুক্তি পেতে চলেছেন জীবন কৃষ্ণ সাহা। বড়মার তৃণমূল বিধায়ক। আপনাদেরকে মনে করিয়ে দিই যে সিবিআই শিক্ষক নিয়োগ দুর্নীতিতে তাকে দীর্ঘক্ষণ জিজ্ঞাসাবাদ করেছিল সেই জীবন কৃষ্ণ সাহা জামিন পেয়েছেন গতকাল। আজকে আবার সিবিআই এর আদালতে তাকে পেশ করতে হয়। কেন? সবটা বিস্তারিত জানবো। প্রতিনিধি অর্পিতার সঙ্গে কথা বলবো। অর্পিতা, একটু শুনেনি কি বলছেন। বিষয়টা বিচারাধীন, যা কিছু আমি অনারেবল কোর্টকে জানাবো। অর্পিতা আছো সঙ্গে? শর্তাধীন যে জামিনের জন্য আজকে তাকে আদালতে পেশ করা হয় এবং 50,000 টাকার ব্যক্তিগত বন্ডে তাকে জামিনের জন্য নির্দেশ দেওয়া হয়। তার সঙ্গে তিনি ওয়েস্ট বেঙ্গলের বাইরে কিন্তু তিনি আদালতের নির্দেশ ছাড়া তিনি বেরোতে পারবেন না। এছাড়াও পাসপোর্ট তাকে জমা রাখতে হবে তদন্তকারী অফিসারের কাছে, যদিও তার পাসপোর্ট আগে থেকেই জমা রয়েছে। এছাড়াও কিন্তু কোনো সাক্ষীকে তিনি প্রভাবিত করতে পারবেন না, তদন্তে কোনো প্রভাব ফেলতে পারবেন না, এমনকি কাউকে থ্রেট বা কোনো ভয় দেখানো যাবে না কোনো সাক্ষীকে, বা কোনো প্রমাণ বা এভিডেন্সকে নষ্ট করা যাবে না। এই শর্ত সাপেক্ষে কিন্তু আজকে জীবন কৃষ্ণ সাহাকে আজকে তাকে জামিনের জন্য যে শর্ত, সেই শর্ত আজকে দিল আলিপুর সিবিআই বিশেষ আদালত। এবং তিনি আজকে চাঞ্চল্যকর তিনি আজকে অভিযোগ করেছেন। তুমি জানো যে সম্প্রতি সন্দেশখালী নিয়ে তিনি কিন্তু একেবারে অভিযোগ করেছেন যে সত্য ঘটনা সামনে আসবে এবং এটা কিন্তু বিজেপির চক্রান্ত। দ্বিতীয়ত কিন্তু তিনি আরো বললেন যে মোবাইল ফেলাকে কেন্দ্র করে তিনি অন ক্যামেরা তিনি বলেন যে তদন্ত চলছে, সেই তদন্ত প্রক্রিয়া সামনে আসবে। যদিও তিনি কিন্তু ঘনিষ্ঠ মহলে অন্য কিছুই তিনি দাবি করেছেন যে তিনি মোবাইল ফেলেননি এবং সেই সাথে ক্যামেরা ফুটেজ রয়েছে তেমনটা তিনি কিন্তু জানিয়েছেন। ফলে সব মিলে কিন্তু বলা যায় আর কিছুক্ষণ পরেই জীবন কৃষ্ণ সাহাকে প্রেসিডেন্সি জেল থেকে মুক্ত করে তিনি আজই ফিরবেন বাড়িতে। ধন্যবাদ। প্রায় 13 মাস পর জামিন পেলে কি বলবেন? জামিন 13 মাস সত্যের জয় হয়েছে। আর কিছু বলবেন? কেমন হলো ভোট? কেমন হলো? এত অভিযোগ তুলেছিল। ভোট কেমন হলো? ভোট ভালো হয়েছে।